12ই ফেব্রুয়ারির নির্বাচনে আমাকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই উজাড় করে ভোট দিয়েছেন। আমি বাসাইলের সকল ধর্মের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি বলেই আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়েছেন, মন্ত্রী করেছেন। আপনারা যদি আমাকে ভোট না দিতেন, সখীপুরবাসী আমাকে অজস্র ভোট দিয়েছেন। এই বাসাইল এবং সখীপুরবাসী আমাকে যদি আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচিত না করতেন, আমি কিন্তু মন্ত্রী হতে পারতাম না। তা কি পারতাম? কারণ মাননীয় প্রধানমন্ত্রীর কোনো সুযোগ থাকতো না। তো সেজন্যই আমার কৃতজ্ঞতা বাসাইলবাসীর কাছে, আমার কৃতজ্ঞতা সখীপুরবাসীর কাছে, আর আমার কৃতজ্ঞতা এই বাসাইলবাসীকে যারা আমাকে ধানের শীষে ভোট দেবার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমার দলের উপজেলা, পৌর, ইউনিয়ন, পৌরের ওয়ার্ড, ইউনিয়নের ওয়ার্ড এবং গ্রাম পর্যায় পর্যন্ত যে নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বাসাইলের সুধী মণ্ডলী, বাসাইলপুর উপজেলার সুধী মণ্ডলী সকলে এবার এক হয়েছিলেন যে আমাদের সন্তানকে আমরা ভোট দেব। যে কারণে এবার সারা বাসাইলের প্রত্যেকটা ইউনিয়নের নাগরিকেরা এবার ঐক্যবদ্ধ হয়ে উজাড় করে আমাকে ভোট দিয়েছেন। আমি যে ভোটে বিরাট ব্যবধানে নির্বাচিত হয়েছি এবং আমি আপনাদের কারণে মন্ত্রী হয়েছি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বাসাইলের প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগমের নেতৃত্বে পুরো উপজেলা প্রশাসন, আমাদের সার্কেল এসপি মামুন সাহেবের নেতৃত্বে বাসাইল এবং সখীপুরের পুলিশ প্রশাসন যেভাবে নিরপেক্ষ দায়িত্ব পালন করেছেন, আমি সবসময় টাঙ্গাইলের ডিসি সাহেবকে, এসপি সাহেবকে, বাসাইলের ইউএনও সাহেবকে, ওসি সাহেবকে, সখীপুরের ইউএনও সাহেব, ওসি সাহেবকে একটাই কথা বলেছি, আপনাদের কাছে আমি একটা ফেভার চাই। সেই ফেভারটি হলো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। সকলেই বলেছেন নিরপেক্ষ নির্বাচন তো ফেভার না। আমি বললাম ওটাই আমার জন্য ফেভার, কারণ এর আগে আমি যতগুলো নির্বাচনে অংশ নিয়েছি আমি নিরপেক্ষ নির্বাচন পাইনি। যদি নিরপেক্ষ নির্বাচন পেতাম তাহলে বাসাইলবাসী, সখীপুরবাসী অনেক আগেই হয়তো আমাকে এমপি হিসেবে দেখতে পেতেন। কাজেই নিরপেক্ষ নির্বাচনই আমার জন্য ফেভার। সকলে আমাকে কথা দিয়েছেন যে আমরা এই বাসাইল সখীপুরে নিরপেক্ষ নির্বাচন করব। আমার ডান পাশে বসা উপজেলা নির্বাহী অফিসার, সুযোগ্য অফিসার আকলিমা বেগম, আমি তার কাছে নির্বাচনের 7 দিন কি 5 দিন আগে এসেছিলাম, অথবা এরকমই হবে। উনি আমাকে স্পষ্ট বলেছিলেন নির্বাচনে আমি শতভাগ নিরপেক্ষ থাকব, এখান থেকে চলে যেতে রাজি, কিন্তু একটা ফলস ভোট, একটা গুজামিলের নির্বাচন আমি কোনোভাবেই সহ্য করব না, আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি। আমি নির্বাচনে কিন্তু তার
প্রত্যেকটা বিষয়ে তার প্রতিফলন দেখেছি। আমি আকলিমা বেগম, আপনার নেতৃত্বে আপনার পুরো প্রশাসনকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে বলবো, এই যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করবার জন্য আপনি এত সুদৃঢ় ছিলেন, আপনার প্রশাসনকে এত সুদৃঢ় রেখেছিলেন, যে কারণে আজকে বাসাইলবাসী এমপি পেয়েছে, বাসাইল সখীপুরবাসী মন্ত্রী পেয়েছে। আপনার কাছে এবং আপনার প্রশাসনের কাছে আমার প্রত্যাশা, আমার অবহেলিত বাসাইলবাসীকে আগামী 5 বছরে আমি একটা উন্নত বাসাইল সখীপুর হিসেবে দাঁড় করাতে চাই। আপনার সাথে আপনার মাধ্যমে আমি পুরো প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই। আর আমার বাম পাশে সার্কেল এসপি মামুন সাহেব বসে আছেন, আমার সামনে বাসাইলের ওসি সাহেব বসে আছেন। আমি দেখেছি আপনারা নিরপেক্ষ দায়িত্ব পালন করেছেন। আমি জানি আকলিমা বেগম, মামুন সাহেব, ওসি সাহেব, তাদের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে, কারণ আমার যারা প্রতিপক্ষ ছিলেন তারা ছিলেন অনেক বেশি প্রভাবশালী। প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের প্রভাব ছিল, কিন্তু ওনারা কেউই সেই প্রেশারকে, সেই চাপকে কোনোভাবে গ্রাহ্য করেন নাই। নিরপেক্ষ নির্বাচনই ওনারা দিয়েছেন এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আর সেজন্যই আজকে সার্কেল এসপি সাহেবকে বলবো, ওসি সাহেবকে বলবো, যেমনি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনি সহযোগিতা করেছেন আপনারা, তেমনি বাসাইলের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য, বাসাইলের মাদক নিয়ন্ত্রণের জন্য, বাসাইলের অন্যান্য আইন শৃঙ্খলার যেগুলো বাসাইলকে সবসময়ই কাবু করে রাখে, সেই বিষয়ে আপনারা কঠিন থাকবেন, যাতে করে কোনো রকমের আইন শৃঙ্খলার অবনতি না ঘটে।